জামিয়াতুল আইম্মা আল উলামা ইমাম ও উলামা পরিষদ পূর্বস্থলী 2 ব্লকের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির। জামিয়াতুল আইম্মা আল উলামা ইমাম ও উলামা পরিষদ পূর্বস্থলী 2 ব্লকের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বেনাকর মাদ্রাসা প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি, কাটোয়া ট্রাফিক ওসি স্নেহা শীত চৌধুরী, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি, রাজ্যের জামিয়াতুল আইম্মা আল উলামা ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ, বর্ধমান জেলার জামিয়াতুল আইম্মা উলামার সভাপতি মৌলানা মোহাম্মদ ইসমাইল, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, বর্ধমান জেলার ইমাম ও উলামা পরিষদের সহ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন সাহেব সহ অন্যান্যরা। রক্তদান শিবির ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ ও বৃদ্ধাশ্রমে মা বাবা নয় নাটক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখতে এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা হাজির হয়েছিল। এই রক্তদান শিবিরে 106 জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করা হয়। ইমাম ও উলামা পরিষদ পূর্বস্থলী 2 ব্লকের পক্ষ থেকে বেশ কিছু মোটরসাইকেল চালককে হেলমেট বিভিন্ন করা হয়। ইমাম ও উলামা পরিষদের একই রকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই। একটা এরকম অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগে? না, এ তো আমাদের নিজেদের তত্ত্বাবধানে অনুষ্ঠান, সেখানে তো আর ভালো মন্দের কোনো প্রশ্নই থাকে না, সবটাই ভালো মনে হবে। আমরা এই প্রশ্ন আমরা অন্যদেরকে করব যে আমাদের জামিয়াতুল আইম্মার তত্ত্বাবধানে এই প্রোগ্রাম আপনাদের কেমন লেগেছে। তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে ব্লক লেভেলের কর্মীরা এত বড় প্রোগ্রাম নিতে পারেন এবং এত সোশ্যাল এত ভালো কাজ করতে পারেন, এটা আমি রাজ্য সম্পাদক হিসাবে আমার জন্যে, আমাদের সংগঠনের জন্য অনেক বড় গর্বের বিষয়। কারণ কথা হচ্ছে যে আমাদের ব্লক লেভেলে যদি এত বড় বড় কাজ করতে পারে, তাহলে আমাদের জেলা লেভেলগুলো কত উচ্চ পর্যায়ে কাজ করার ক্ষমতা তারা রাখে, দক্ষতা তারা রাখে। তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। কারণ আজ বিশেষ করে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এই ব্লাড ডোন ক্যাম্পে, তো তার জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ এবং আমরা অনেক সন্তুষ্ট। এবং প্রশাসন আইনের সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করেছে, হেলমেট বিতরণ থেকে নিয়ে, প্রশাসন থেকে নিয়ে এবং এলাকার সমাজসেবী যারাই আছেন এবং ব্যবসায়ীরা, সেই জন্য আমরা আন্তরিকভাবে যেমন সন্তুষ্ট এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ বলি। আচ্ছা, কোথায় এসেছেন আজকে আসলাম আপনার, এটা হচ্ছে আপনাদের পূর্বস্থলী থানার বেনাকর মাদ্রাসার একদম সন্নিকট ময়দান, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার বর্ধমান জেলা শাখার আপনার পূর্বস্থলী 2 ব্লকের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালনা হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ইমাম ও উলামা পরিষদের আমি সাধারণ সম্পাদক। কতজন রক্ত দিল? আজকে একটা এই বেনাকরের ময়দানে একটা ঐতিহাসিক সৃষ্টি হলো, যেটা ইতিহাসে লেখা থাকবে যে ইমাম সাহেবদের উদ্যোগে আর শতাধিক ওপরে ব্লাড ডোনার এই পর্যন্ত হয়ে গেছে। কাজকর্মের এলাকার মানুষ তারা কাজ ফাজ সেরে, মহিলা সহ শুরু করে অনেক মানুষ ডোনাররা আসছেন, এখনও পর্যন্ত রক্ত চলছে। এবং তাছাড়া আজকেও চক্ষু পরীক্ষা শিবির তথা বিভিন্ন প্রোগ্রাম আমাদের এখানে ছিল। এটা এলাকার সমস্ত জ্ঞানীজনী মানুষের সহযোগিতায় সহ আমাদের এই করা এটা সম্ভব হয়েছে। কোথায় করলেন? এটা পূর্বস্থলী 2 ব্লকের উদ্যোগে, ইমাম জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার উদ্যোগে। এটা বেনাকর, স্থানটা বেনাকর। আপনার নাম? আমার নাম হচ্ছে হাফেজ অলিউল্লাহ, আমি এই সংগঠনের পূর্বস্থলী শাখা সংগঠনের সহসম্পাদক। বর্ধমান জেলা পূর্বস্থলী শাখা জামিয়াতুল আইম্মাল উলামা অর্থাৎ উলামা এবং ইমাম পরিষদের তরফ থেকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের কাটোয়া হসপিটাল এবং কালনা আশেপাশে হসপিটালে আমাদেরকে ফোন করে জানায় যে বর্তমান হসপিটালে আমাদের খুবই ব্লাডের ক্রাইসিস। তো ব্লাডের ক্রাইসিস হলে মানুষের যান বাঁচানো যায় না। আর ব্লাড এমন একটা অমূল্য রতন, যেটা পৃথিবীতে পয়সা দিয়ে কোনো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না। এটা একমাত্র আল্লাহর নিয়ামত, যেটা মানুষের শরীর অটোমেটিক তৈরি হয়। তো আমরা ভাবলাম যে মানুষের জীবন, কোরআনের একটা আয়াত এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একটা মানুষের যে প্রাণকে বাঁচাইলো সে সারা পৃথিবীর প্রাণকে বাঁচাইলো, এবং যে একটা মানুষের প্রাণকে নিরীহভাবে মারলো সে সারা পৃথিবীর প্রাণকে মারলো। তো এই আয়াতকে সামনে রেখে আমাদের ইমাম সাহেবরা এগিয়ে এসছে, সাথে আমাদের মাদ্রাসা সহযোগিতা এবং আমার পাশে বিভিন্ন সমাজসেবীকে আপনারা দেখতে পাচ্ছেন, এনাদের সহযোগিতা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পেরেছি। কি কি ব্লাড ডোনেশন ছাড়া? ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে আমরা সমাজকে সচেতন করার জন্য বাল্য বিবাহ প্রতিরোধ, যেটা আজকের সমাজে একটা ব্যাধি, বাচ্চার প্রাণ চলে যাচ্ছে,
অল্প বয়সে মা হয়ে যাচ্ছে, সংসার কি বোঝে না, তাদের সংসার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের ইমাম সাহেবরা সামনে রেখে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ রোজ ডে পাবলিক স্কুলের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আমরা করি। তার সাথে সাথে আমাদের বৃদ্ধা আশ্রম বাবা মাকে আমরা কেন পাঠাবো, কি প্রয়োজন আজকে, কেন পাঠাচ্ছি আমরা? একটা খুবই নির্লজ্জ বেহায়ার কাজ যে একটা মা বাবা তাকে মানুষ করলো, পেটে ধরলো, খাওয়াইলো, পড়াইলো, চাকরি দিল, আর তারপরে সেই মাকে আমরা দুদিনের দুনিয়াতে সেবা করতে হবে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। তো মানুষ যাতে বৃদ্ধাশ্রমে তার মা বাবাকে না পাঠায়, তার বাড়িতে রেখে সেবা করে, তার জন্য আমরা মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম নাই অনুষ্ঠানও করেছি। আর এইখান থেকে আমরা সারা বঙ্গবাসী তথা ভারতবাসীকে মেসেজ দিতে চাই যে সমাজের জন্য কিছু করা প্রত্যেকটা জায়গায়। আর একটা দেখালাম রাস্তায় দাঁড়িয়ে একটা হেলমেট বিতরণ করুন। এবং আমরা একটা জিনিস দেখছি যে মানুষ বাইক চালাচ্ছে, তো তার সঙ্গে তাদের সেফটির জন্য হেলমেট থাকে না। তো বাইকের সেফটির জন্য তো অনেক কিছু প্রয়োজন, বিশেষ করে হেলমেটটা এতটাই প্রয়োজন যে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট, একটা ধাক্কা, কোথায় ছেঁচড়ি পড়ে গেলে মানুষের সব থেকে বেশি আঘাত লাগে ব্রেনে। আর ব্রেন এমন একটা, ব্রেনে আঘাত লাগলে মানুষটা ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে আমাদের ইমাম সাহেবরা ভেবেছেন, ভাবার পর আমরা ভাবলাম মানুষকে কিছু আমরা ফ্রি হেলমেট বিতরণ করি। তো আজকে প্রায় আমাদের কম বেশি প্রায় 30,000 টাকার মতো হেলমেট আমরা ফ্রি মানুষকে বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের পর্যন্ত কাজ চলছে, কিছু করেছি, আরও কিছু করব। তো এটা এই জন্যই করা যে মানুষের জীবন বেঁধে তারা সেফটির সঙ্গে বাস করে। আপনার নাম পরিচয়? আমার নাম মৌলানা নাসিরউদ্দিন, আমি হরিশপুর ইমাম এবং বর্ধমান জেলার জামিয়াতুল আইম্মাল ওলামার সহ সম্পাদক। রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।